হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি সকাল সকাল চলে এলাম আপনাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবের চ্যানেলের নাম হলো ডলি সরকার রয় ডেইলি ব্লগ। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা তো হঠাৎ করে ভাবছেন যে আমি এরকমভাবে কেন কথা বলছি। এরকমভাবে কথা বলার দুটো কারণ, একটা হলো আমার ছেলে এবং আরেকটা হলো আমার মাসি আমাকে বলেছে যে ঘরে যা যা কথা বলিস ঠিক আছে, কিন্তু এই ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে এইভাবে কথা বলবি না, একটু ভালোভাবে কথা বলবে। তার জন্য আমি এখানে কথা বলছি, এইভাবে কথা বলছি। তো আপনারা জানাবেন আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে কথা বললে ঠিক আছে আপনারা ভালো বাসবেন আমাকে। দেখুন, এখানে সকালবেলা ভোর 4:40 এখন বাজে। তো এখানে আকাশের চাঁদ এখনও দেখা যাচ্ছে। আমি চাঁদটাকে একটু ক্যামেরা বন্দি করলাম, তো আপনাদের কেমন লাগলো বলবেন। দেখুন কি সুন্দর চাঁদ, আকাশে এখনও চাঁদ আছে। চাঁদটাকে ক্যামেরা করছে। আমি তো নতুন ভিডিও করি, তার জন্য আমার হাতটা ক্লিয়ার হয়নি, বাস আমি স্টেনও নিইনি, তার জন্য একটু হাতটা নড়াচড়া করছে এবং ভালোভাবে উঠছে না, দেখতে ভালো হচ্ছে না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের প্রত্যেকের জীবনে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা 40-এর উপরে বয়স আছে, আমাদের তো বয়স হয়েছে, আমার 40-এর উপরে যারা বয়স আছে, আমাদের প্রত্যেকেই সকাল সকাল ঘুম থেকে ওঠা দরকার। উঠে আমাদের একটু হাঁটাচলা করার দরকার, তারপর ব্যায়াম করা দরকার, মেডিটেশন করা দরকার, জীবনে যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান। তো আমি আজকে আপনাদেরকে কিছু গাছপালা দেখাবো। দেখুন, এখানে আমার একটা জবা গাছ, ওই যে জবা গাছটার কথা বলেছি আগের ভিডিওতে, যে আমার ছোট্ট একটা জবা গাছ আছে। এই জবাটা কেন জানি ঝরে যায়, কলি আসে কিন্তু জবা গাছের জবাগুলো ঝরে যায়। এই যে দেখুন, আমি যত্ন করি না, বিশেষ যত্ন করি না। যদি যত্ন করতাম মনে হতো ভালোভাবেই থাকতো। মনে হচ্ছে এই গাছটা আরেকখানে ছিল, আরেকখান থেকে এখানে আনলাম। এখানে আছে আর একটা সাদা নীলকণ্ঠ, সাদা অপরাজিতা যেটাকে বলে, নীলকণ্ঠ না, সাদা অপরাজিতা। তো এখানে আছে আমার একটা রঙ্গন গাছ, বড় গাছ। এখানে আছে মালঞ্চ ফুল গাছ, যেটাকে মালতী ফুলও বলে, মালঞ্চ ফুলও বলে। আপনারা কি ভাষা বলেন আমি জানি না। ওই দেখেন যে বর এসে আছে, যে ভোর থেকে বসে থাকবে, পাখিরা কিচিরমিচির করে। আসলে সকালের যে পরিবেশটা, ভোরের যে পরিবেশটা, 4টা, 4:30, 5টার যে পরিবেশটা, এটা অত্যন্ত সুন্দর, মনোরম, প্রকৃতির মধ্যে ভরা ঘেরাও থাকে। মানুষের কোনো কোলাহল নেই, শুধু পাখিরা সুর 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 শব্দ করে কিচিরমিচির করে। দেখতে খুবই ভালো লাগে, শুনতে খুবই ভালো লাগে। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ভোরবেলা ওঠার জন্য, এবং উঠে এই যে দেখেন আমার হলুদ ফুল গাছটা, এই যে হলুদ জবাটা এটাতে ফুটে। এই গাছটা বেশি বয়স হয়নি, এই গাছটা 2 বছর, মাত্র 2 বছর ফুল ফুটে। তো গাছটা প্রথমে আমি যখন আনলাম, ডালপালা যদি কেটে দিতাম প্রথমে, তাহলে সুন্দরভাবে উঠতো। এটা ছড়ে গিয়েছে, আগাটা কেটে দিইনি, তার জন্য এটা ছড়ে গিয়েছে। তো আপনাদের কেমন লাগে আমি জানি না, গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার সবজি গাছ এগুলো লাগাতে বেশ একটা ভালো লাগে না, আমার ফুলের গাছ লাগাতে ভালোবাসি। আমি ফুল দিয়ে পূজা দিই। এই যে দেখুন, জবা গাছটা কতগুলি জবা ফুল ফুটেছে। এখানে জেক বসে আছে, জেক ক্যামেরা দেখলে চলে যায়, আমাকে দেখলে চলে যায় না, কিন্তু আমার হাতে যখন ক্যামেরাটা থাকে ও যেন কি ভাবে, ও একটু হাঁটতে থাকে। এখানে দেখুন আমার একটা জবা ফুল গাছ আছে। তো আমি আপনাদেরকে আজকে কিছু ব্যায়াম, কিছু এক্সারসাইজ দেখাবো, যে সকালবেলা আমাদের এগুলি করা দরকার। সকালবেলা তো আমাদের প্রত্যেকেরই 40 থেকে 45 মিনিট হাঁটা দরকার। তারপরে আমাদের কিছু ব্যায়াম করা দরকার, ব্যায়াম করা দরকার। জীবনে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে আমাদের এগুলি করা দরকার। এবং বাড়িতে যত বেশি পারেন গাছপালা লাগাবেন। প্রকৃতি আমাদের একমাত্র ভরসা। যদি প্রকৃতি না ঠিক থাকে তাহলে আমরা বাঁচতে পারবো না। সামনের দিনগুলিতে আরও কষ্ট হবে। আমাদের এক্ষুনি যেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তার চেয়ে বেশি বৃদ্ধি পাবে যদি গাছপালা না থাকে। আমাদের বাড়িতে আগে ছিল বড় বড় কাঁঠাল গাছে। দেখুন আমার গোলাপ ফুল গাছটাতে 3টি ফুল ফুটেছে। এটা একটা পাতাবাহার গাছ।
আগে ছিল বড় বড় কাঁঠাল গাছ, এগুলি ছিল, সব কেটে দিয়েছি। তার জন্য এখন ঘরে বসে থাকতে পারি না, প্রচণ্ড গরম। এখানে একটা জবা, যেটাকে সেদিন বলেছি পাণ্ডব জবা, আপনারা কি নামে জানেন আমি জানি না, এটাকে আমি পাণ্ডব জবা বলেই ডাকি। দেখুন, এটাতে হলো একটা নীলকণ্ঠ ফুল, বেশ সুন্দর, এটা ছোবনার মতো, বেশ ছোবনা ধরে থাকে নীলকণ্ঠ ফুল। আমি বিশেষ যত্ন করি না, যদি যত্ন করতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। অনেকেই বাড়িতে ছাদের উপরে ছোট ছোট গাছগুলিকে বিশেষ যত্ন করে, খুব যত্ন করে। তো আমরা তো গ্রামের বাড়ি, এখানে মাটিতে লাগিয়ে দিই, তারপরে একটা ডাল বা কোনো গাছের আঁকড়ে ধরে এই গাছগুলি বড় হয়ে যায়। দেখুন আপনাদের কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু প্রচুর ভালো লাগে। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ভোরবেলা ঘুম থেকে উঠি, তখন এইগুলো করি। দেখুন এখানে একটু জঙ্গল আছে অনেক দূরে, আমার বাড়িতেই একটু দূরে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে ফুল ফুটে আছে। এটাকে কী নামে বলে ডাকেন আপনারা আমাকে জানাবেন। আমি এগুলিকে মাইক ফুল বলে ডাকি। কিন্তু এই ফুলগুলো অনেক দিন থাকে গাছের মধ্যে, অনেক অনেক দিন, 15 থেকে 20 দিন গাছের মধ্যে থাকে, নষ্ট হয় না। এই দেখুন এখানে আছে পুতুল ফুল, আমরা যেটাকে উড ফুলও বলে থাকি। এখানে পুতুল ফুলও আছে, এখানে আছে আরেকটা আরেকটা অপরাজিতা। এটা কি অপরাজিতা, এটার নামটা, এটা বেগুনি বেগুনি কালার অপরাজিতা গাছটার। আমাদের বাড়িতে 4টি অপরাজিতা ছিল, আরেকটা ছিল একটু পিঙ্ক কালারের মতো, এই গাছটা নষ্ট হয়ে গেছে। আগে ছিল, আগে যত্ন করতাম, আগে গাছটা বেশ সুন্দর ছিল, এখন আর যত্ন টত্ন করি না, তার জন্য গাছটি নষ্ট হয়ে গেছে। এটাও বেগুনি কালারটা, 3টা কালার আছে এখন, সাদা, বেগুনি, নীল। আগে 4টি কালার ছিল। এই যে এখানে দেখছেন বেলি ফুল গাছ, আমাদের বাড়িতে টগর ফুল গাছ আছে, বেলি ফুল গাছ আছে, মালতী ফুল গাছ আছে, কাষ্ঠমালতী ফুল গাছ আছে, শিউলি ফুল গাছ আছে। এখন তো শিউলি ফুল নেই, শরৎকালে ফুটে। তারপর এই দেখেন যে খাটছে, সকালে প্রকৃতিটা কত সুন্দর লাগছে। দেখুন সকালবেলা প্রকৃতি খুবই মনোরম, শুধু পাখির কিচিরমিচির, আর কিছুই শুনতে পাই না। তো আপনারা আমাকে জানাবেন, আমি যে এইভাবে কথা বলছি আপনাদের কেমন লাগছে। অনেকেই বলে আমি এইভাবে কথা বলতে, তার জন্য এইভাবে কথা বলছি। আমার ছেলে আমাকে বলেছে, মা ফেসবুক ইউটিউব একটা বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে তোমাকে অনেক লোক দেখবে, অনেক লোক ফলো করবে, তার জন্য তুমি একটু ভাষাটা একটু বদলে ফেলো। ভাষাটা আমরা যেভাবে ঘরে কথা বলি এইভাবে বলবে না। দেখুন প্রকৃতিটা কত সুন্দর লাগছে, মনোরম প্রকৃতি, আকাশটা এত সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। দেখুন আপনাদের কেমন লাগছে বলুন তো, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। এখন তো রাত্রেবেলা প্রচণ্ড গরম, ভোরবেলা ঘুম থেকে উঠে আপনারা এইভাবে সকালবেলা একটু হাঁটবেন, ব্যায়াম করবেন, প্রকৃতিকে অনুভব করবেন। এখন চলে এলো আমার স্বামী, আমার হাজবেন্ড, আমার বর, দেখুন কি করছে, ব্যায়াম করছে। আমি আপনাদেরকে বলেছিলাম না ব্যায়াম দেখাবো, আজকে হাঁটা দেখাইনি, এখানে ব্যায়াম চলছে, ব্যায়াম করবে। এই যে দেখুন এটার নাম হলো হলা আসন। এটা কী আসন? হলা আসন, এটাকে হলা আসন বলে। হলা আসন করছে। তো আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনে এই ব্যায়ামগুলি করা দরকার। ও সব সময় করে থাকে, আমি আজকে দেখালাম আপনাদেরকে, অন্যদিন দেখাইনি। আমরা যখন হাঁটতে বেরোই তারপরে এসে আমি আমার কাজ করি, তো বেশিক্ষণ আর ব্যায়াম করতে পারি না। আমি হাঁটাচাড়া করে আসি, প্রায় 6টা বেজে যায়। তারপরে রান্না বান্না বসাতে হয়, অনেক কাজ থাকে, কাজগুলি করতে হয়। দেখুন ওইভাবে ব্যায়াম করে প্রত্যেক দিন। এটাকে কী আসন বলে? এটাকে সর্বাঙ্গাসন, সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন করছে। আমি দেখাতে পাচ্ছি না, মোবাইলটাকে ধরে রাখতে পারছি না, এদিকে ওদিক করছি। এটা হলো সর্বাঙ্গাসন। প্রথমে মনে হয় একটা আসন করে নিয়েছে, যেটাকে পদ্মাসন বলে, এবং মেডিটেশন করে নিয়ে ফেলেছে। এই যে দেখেন সামনে থেকে দেখাচ্ছি, এটাকে সর্বাঙ্গাসন বলে। সকালবেলা যখন হাঁটতে গিয়েছিলাম তখন ক্যামেরাটা নিয়ে নিই, হাঁটার পরে ও এসে ব্যায়ামে বসে গেছে। তো আমি একটু কাজ করছিলাম অন্যদিকে, দেখাতে পারছিলাম না আপনাদেরকে। যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন,
আমি আপনাদেরকে প্রত্যেক দিনের ভিডিও দেখাবো, কি কি ব্যায়াম করে, কি কি এক্সারসাইজ করা আমাদের দরকার, ও সবগুলো জানে। মোটামুটি চার্টের মধ্যে যতগুলো ব্যায়াম আছে সবগুলোই করে। এটা কি করছে, পাটা ভাঙছে, ডান পাটা ভাঙছে, একবার বুকের কাছে আনছে, আবার সোজা করে দেবে, আবার বার পাটা আনবে, আবার সোজা করে দেবে। দেখুন, আমাদের প্রত্যেকেরই ব্যায়াম করা দরকার। আমি মানুষকে বলি, আমি ততটা ব্যায়াম করি না, তবে ব্যায়াম করাটা আমাদের দরকার। আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ভালো থাকতে গেলে আমাদেরকে ব্যায়াম করতে হবে। আরেকটা কথা হলো, সকাল সকাল যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে, সারাদিন আমরা পজিটিভভাবে কাটাতে পারবো। কে কী কী বললো আমাদের এটা ভাববার বিষয় নেই, আমাদের মাইন্ডে এগুলি আসবেই না। তারপর আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে ঠাকুর পুজোর সময় আবার অতিথিগুলো কিভাবে আসে, আমি দেখাবো আপনাদেরকে আজকে। আমি সেদিন দেখিয়েছিলাম কিভাবে চড়াই পাখি, আমাদের চড়াই পাখি, তারপর শালিক, দুটো শালিকগুলো প্রত্যেক দিন ভোরবেলা 4টা থেকে আমাদের বাড়িতে আসে। আমি দেখাবো ঠাকুর পূজার সময় কীভাবে আমাদের ঘরে শালিকগুলো আসে। তো আপনারা জানাবেন যে শালিকগুলি ঠাকুর ঘরে যে ঢুকে এটা কি ভালো না খারাপ নাকি। এটা একটা পাখি, তো পাখি আসলে কি হয় জানি না, তবে ভালোই হবে। এটা একটা নিরীহ পাখি, ও ব্যায়াম করছে, রেস্ট করছে। একটা ব্যায়াম করে অন্তত পক্ষে 1 মিনিট আমাদেরকে রেস্ট করতে হয়, তারপরে আরেকটা ব্যায়াম করতে হয়। তো এখানে আরেকটা ব্যায়াম করবে মনে হয়, হ্যাঁ এটা উষ্ট্রাসন করছে মনে হয়। উষ্ট্রাসন না, এটার নামটা কি মনে নেই, আমি বলতে পারবো না। এটা উষ্ট্রাসন না, এটা মনে হচ্ছে কি আসন, এটা আপনারাই বলুন না, আমি বলতে পারছি না কি আসন। আচ্ছা যাই হোক, তো আমি আপনাকে দেখাবো ঠাকুর পূজার সময় কীভাবে আমাদের ঘরে ঢুকে। তো আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু দেখাবো না, তো আমাকে রাখতে হবে। আর একটু ব্যায়াম আছে মনে হয়, আমার অনেক কাজও আছে, কাজ করতে হবে, আমি বেশিক্ষণ দেখাতে পারবো না। যদি আপনারা দেখতে চান সামনের ভিডিওতে আমাকে কমেন্ট করবেন, আমি সামনের ভিডিওতে সবগুলো দেখাবো কী করে কীভাবে এক্সারসাইজ করতে হয়। প্রথমে একটা আসন পদ্মাসন করে, তারপর মেডিটেশন করে, মেডিটেশন করে তারপরেই ব্যায়ামগুলি শুরু করে। এখন মনে হচ্ছে প্রাণায়াম করছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু দেখাবো না। আমাদের ঠাকুর ঘরের পুজো শেষ হয়ে গেলে আমি এখানে ভিডিওটা শেষ করে দেব। একটু রান্নাটা একটু দেখাবো যে আজকে কী কী রান্না করব। আমাকে বলছে ও যাওয়ার জন্য, ঠিক আছে, হ্যাঁ আমি গেলাম। এখানে গিয়ে আমি একটু বসলাম, মেডিটেশন করছি। আমাদের প্রত্যেকের জীবনে দরকার, মেডিটেশন করার দরকার। আমরা প্রত্যেক রবিবারে আমার মেডিটেশন সেন্টারে যাই, ওখানে 30 থেকে 40 মিনিট মেডিটেশন করি। তারপর বুধবারে বিকালবেলা 6টা, 6:30 থেকে আবার একটা মেডিটেশন শুরু হয়, এখানে আবার আধা ঘন্টার মতো মেডিটেশন করে প্রত্যেক সপ্তাহে। অনেক বছর ধরে মেডিটেশনগুলি করছি। তো জীবনে সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে আমাদের এগুলো করা দরকার। অনেকে ভালো পায় না, কিন্তু এগুলি করলে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। সারা দিনের কাজকর্ম, আমাদের প্রচুর কাজকর্ম থাকে, সবগুলো কাজকর্ম একটু ভালোভাবে করা যায়। এটাই বলবো, আপনাদেরকেও বলবো যে আপনারা এই আসনগুলি করবেন, সুস্থ থাকবেন। দেখুন, সেদিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার জেঠিমা মারা গিয়েছে। আমার জেঠিমাও লাস্ট অবধি অনেক রোগে ভুগেছেন। আমার মামা মারা গিয়েছেন, মামা অনেক রোগে ভুগেছেন। তো রোগ তো মানুষের হবে, তাহলে তবেও আমাদেরকে কিছু ব্যায়াম, কিছু এক্সারসাইজ করতে হবে। তো আরেকটা আসন দেখাবো,
একটা পা উপরের দিকে প্রথম ডান পাটা তোলা হবে, তারপর পাটা তোলা হবে, তারপর দুটো পা একসাথে তোলা হবে। অনেকগুলো ব্যায়াম আছে, ব্যায়ামের তো শেষ নেই। কয়েকটা ব্যায়াম দেখাচ্ছি। প্রথমে একটা পা তুলে নেওয়া হয়েছে, দেখুন। আমি তো বেশি সময় পাই না, সময় দিতে পারি না, রান্নাবান্না করতে হয়, অনেক কাজ থাকে, কাজগুলি করতে হয়। তার জন্য আমি প্রত্যেক দিন এই ভিডিওগুলি দেখাতে পারবো না। আপনারা বলবেন ভিডিওগুলি যদি দেখতে চান আমি দেখাবো, অবশ্যই দেখাবো। প্রথমে একটা পা ডান পাটা, তারপরে বাঁ পাটা তুলতে হয়, তারপর দুটো পা একসাথে তুলে ব্যায়াম করতে হয়। প্রথমে আছে আমাদের সূর্য নমস্কার। সূর্য নমস্কারটা দেখাবো আমি আপনাদের আরেক দিন। সূর্য নমস্কারটা 12টা স্টেপ হয় সূর্য নমস্কারের, আমি দেখাবো। তো আপনারা অনেকেই জানেন সূর্য নমস্কার কীভাবে করে, তবু আমি দেখাবো। তো ব্যায়ামটা আজকে এখানেই শেষ করলাম। অনেক কাজ আছে, কাজও করতে হবে, সবটা নিয়েই তো সংসার। এখন স্নান টান করতে হবে, ঘর দূর ঝাড় দিতে হবে, অনেক কাজ করতে হবে। স্নান করে পুজোর ফুল তুলতে হবে, তারপর পুজো দিতে হবে, তারপর রান্না বান্না করতে হবে। বেশ অনেকক্ষণ কাজ আছে। যে পুজো করে দেখেন আমাদের ঠাকুর পুজো হতে না হতে এই যে চড়ুই পাখি, এই যে ওকে বলে প্রভু, এই যে চড়ুই পাখি আগে থেকে এসে বসে থাকে। কী করে যেন বুঝে যে এক্ষুনি পুজো হবে, ঠাকুর জানে। আগে থেকে সব সময় প্রত্যেক দিন এসে বসে থাকে। দেখেন ঠাকুর পুজো শেষ হলেই প্রসাদটা খাবে, ঘরে ঢুকবে, আমি দেখাবো। আমাকে বলে ঠাকুর ঘরে বারান্দায় না যেতে, আমি যাই না। আমি রান্নাঘর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কিভাবে চড়াই পাখিটা যায়, চুপ করে বসে থাকে। যেই মাত্র তুলসী তলায় যাবে জল দিতে, তখনই টপ করে ঘরে ঢুকে পড়ে। দেখুন 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 অবস্থা দেখুন। এখানে কি ঝেক ঘাউ ঘাউ করছে। ও যখন কাশি বাজায়, শঙ্খও বাজায়, ঝেক ঘাউ 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 করবে। এই যে দেখুন দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন তো আপনারা? শালিকটা ঢুকলো, ঘরে ঢুকলো। আমি একটু আপনাদেরকে দেখাবো যে কি করে। এই যে দেখেন ভোগের থালা থেকে প্রসাদটা টপ করে নিয়ে নেয়। তো আপনারা জানাবেন, এই যে ভোগের থালা থেকে প্রসাদটা ও খেয়ে নেয়, এটা কি ভালো না খারাপ? আমি জানি না ভালো না খারাপ, তবে আসে, পাখি আসে, তো আর কী করতে পারবো, পাখিকে তো আর কিছু করতে। এই যে চলে গেল চলে গেল। তো আমি রান্না বসিয়ে দিলাম, এখানে মাছ ভাজা বসাচ্ছি। মাছ ভাজা, আলু ভাজা, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা মাছের ঝোল করব, ডাল করব। আর এই যে বড়া হচ্ছে। এই কড়াইটা দিয়ে আমার বড়া করতে বেশ ভালো লাগে, টপ টপ উঠেছে, ভাজি করতেও ভালো লাগে। ডাল করলাম, মাছ তরকারি করলাম, বড়া করলাম। তো এখানেই শেষ করছি।